চেয়ে দেখ একবার। এইটা হলো বুদবুদ। মোটেই নয় গুলটে দাদা, দিদি আর ন্যাপটা দাদার গুলো তোমার চেয়ে অনেক বড় হচ্ছে। এই তুই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো পুচকে। তুই পুচকা মতোই থাক বুঝলি। বড়দের ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? কি ব্যাপার রে? হ্যাঁ, আজ সব খেলায় মেতেছিস দেখছি। আরে বাহ, সাবাঞ্জলির বুদবুদ। আরে ছোটবেলায় আমিও কি কম বুদবুদ উড়িয়েছি নাকি? গুটি দে তো দেখি, আমিও ছাড়ি দু চারটে। এই নাও গোপাল দাদু, তুমিও ছাড়ো। গোপাল দাদু আমিও ওড়াবো। এই দেখো, তুইও ওড়াবি বলছিস? ঠিক আছে, নে 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 নে, ফুদে ফুদে। হ্যাঁ, নে, আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি। আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইরে ফুটি, নে নে তোর বুদবুদ চালা। রে গুলটে কর কর, দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়। দেখি মহারাজকে মজাতে পারি কিনা। ঘরের খেয়ে বনের মোস্তা হতে চাও, তাও গিয়ে এই রাজসভার মধ্যে? না 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 গোপাল, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। আরে না না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে সহস্র স্বর্ণ মুদ্রা। সহস্র স্বর্ণ মুদ্রা। আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী। বলুন মহারাজ। একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি, বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই আর কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ, হচ্ছে দারুণ। কবরটা না না না, থাক 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 বুদবুদ থাক, বাবা থাক থাক, বুদবুদ ওড়ানো থাক। এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ?
না 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 না, তার আর দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। উফ, আবারি, ওহ। ওহ, বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই, ওটা ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? হ্যাঁ? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে, এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই। সাবধানের তো মার নেই। কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে সহস্র স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? হ্যাঁ, তার বলতে মন্ত্রী মশাই। এতদিন ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? হ্যাঁ, ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ। সবই প্রায় শেষ। হ্যাঁ, এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে। প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ কি একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেপাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। তা কখন কখন হবে সেই প্রতিযোগিতা? ভেড়া পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না। আমাদের পুরস্কার আটকায় কে? এই শোন শোন শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রী মশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4
5 6 7 দেখলি দেখলি মন্ত্রী এলেন একটা বুদবুদকে 7-7 বার নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রী মশাই বাবা, আপনি তো বেশ করিতকম্মা দেখছি। বটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার 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 তবে সভা করি। আপনি আসুন, আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা ঠিক আছে রাজন। আরে সভা কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদবুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস ফুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন, ধন্যবাদ ধন্যবাদ। দিন আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে এবার গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়, বুঝলে যে গোবরে হয়ে যাবি। আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? আহা, শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে হুররে, গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো হেরো। অতি সুন্দর গোপাল, তুমি তো কামাল করে দিয়েছো হে। বাবা 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 বাবা, বসো বসো বসো, তুমি বসো। সেনাপতি, এবার আপনি আসুন, শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথা আজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতীব উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি সত্যি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ, আমরা রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি একবার চেষ্টা করে। দারুণ দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভম্বল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য সামন্ত সেনাপতি সকলে তো এখানে। তা ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজদূত, ডাকাতের দল পশ্চিমের জঙ্গল পেরিয়েছে, তাই তো? হ্যাঁ রাজবৈজ্ঞানিক, ঠিক তাই ঠিক তাই। এখন বাতাস পূব থেকে পশ্চিমে বইছে, তার মানে হাওয়ার আনুকূল্য রয়েছে। গোপাল, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, সবাই যে যার বুদবুদ সরঞ্জাম আমার এই জ্বালায় ঢালুন, তাড়াতাড়ি করুন। নিন নিন, এবার সবাই বুদবুদ ছাড়ুন। আরে এসব কি? এতে কি হবে? মহারাজ একটু দেখে যান। নিন নিন, সবাই ফু দিন। বুদবুদ ছুটছে। হ্যাঁ, দেখো সাথীরা, দেখো বুদবুদ ছুটছে। হাঁটার বুদ্ধি ভেবেছে বুদবুদ দেখিয়ে ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে। কম্বল সর্দারকে তাড়িয়ে দেবে? ওরে বাবা রে,
ওরে বাবা মারে পড়েছে ওরে বাবা রে বাঁচাও 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 কি ভয়ঙ্কর ব্যাপার পালাও 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 সব ওরে বাবা রে মেরে ফেললে রে উরে বাবা রে, এই মরেছে এই ভূত করছে রে কি করবো সর্দার? এই পালা পালা জলদি পালা পালাও, বাঁচার নয় পালাও পালাও পালাও, এ গল্লাটা আর নয়। মনে হচ্ছে বেটারা রনে ভঙ্গ দিয়েছে। যাক, আর বুদবুদ ছাড়তে হবে না। বেটারা সত্যি সত্যিই পালিয়েছে। রাজদূত যাও যাও ব্যাপারটা দেখে এসে আমাকে জানাও। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি দেখে আসছি মহারাজ। রাজবিজ্ঞানী ভাগ্যিস আপনি ছিলেন, আপনার উপস্থিত বুদ্ধিতে আজ আমার রাজ্য রক্ষা পেল। বাবা জয় রাজবৈজ্ঞানিকের জয়। না না, এ জয় শুধু আমার নয়, এ জয় গোপালেরও। সেদিন দরবারে বুদবুদের মজা না করলে। ঠিক ঠিক বলেছেন। আসুন বিজ্ঞানী আসুন, এসো। গোপালের পুরস্কারের জন্য ঘোষিত স্বর্ণমুদ্রা তোমাদের দুজনের মধ্যেই ভাগ করে দিলাম। এবারও আমি বাদ। হ্যাঁ? মহারাজ সবাইয়ের বুদ্বুদে কাজে লেগেছে, তাই এই পুরস্কারটা সবাই এর হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আয় 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 দাদু ভাইরা আয় আয়, আমার পক্ষের জয়টা আমি তোদেরকে উৎসর্গ করছি। সেদিন তোরা যদি না বুদ্বুদ ওড়াতিস। জয় গোপাল ভাঁড়ের জয়। মহারাজ, আপনি এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে যে আমাদেরও মাথায় হাত পড়ে যাবে মহারাজ। মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মহারাজ। কিন্তু আপনার কি হইয়াছে মহারাজ? আমার তো মনে হচ্ছে মহারাজের মাথা ধরেছে। না না, আমার তো মনে হচ্ছে মহারাজের মাথা ভারী হয়ে গেছে বলেই হাত দুটো দিয়ে পড়ে আছেন, বুঝেছো? থামুন তো মহারাজ, কিছু বলুন, নইলে চিন্তায় চিন্তায় যে আমাদের পেট ফুলে যাচ্ছে। এই তো মহারাজ হাত সরিয়েছেন। মাথা থেকে মনে হচ্ছে মহারাজের মাথা ধরা এতক্ষণে ছেড়েছে। ভালো লাগছে না মন্ত্রী, একেবারে ভালো লাগছে না। কি ভালো লাগছে না মহারাজ? একবার মুখ ফুটে বলুন, আর তারপর দেখুন আপনার এই মন্ত্রী কেমন হঠাৎ করে ওই না ভালো লাগাকে হঠাৎ করে ভালো লাগায় পাল্টে দেয়। বলো কি মন্ত্রী, তাহলে বলেই ফেলি। এই রোজ রোজ এই সভার মাথা মোটাদের সঙ্গে কাজ করতে করতে আমার মাথাটাও কেমন মোটা হয়ে যাচ্ছে। তাই কি মহারাজ? বাহ, এবার তো বলবে তুমি। এই তো বললে কি ঘচাত ফচাত করে কি সব করে দেবে। ও তাই তো। আচ্ছা আচ্ছা দাঁড়ান মহারাজ, আমি কদিন একটু ভেবে নি। হ্যাঁ, তুমি শুধু ভেবেই যাও ভেবেই যাও। মহারাজ, আপনার মোটা মাথা রোগা করতে আমার কাছে একটা জবরদস্ত বুদ্ধি আছে মহারাজ। তাই নাকি? তা বলে ফেলো তাহলে। বলছি যে মহারাজ, ওই একদিন সভার সবাই মিলে বনভোজনে গেলে হয় না? বাবা বাবা, বেড়ে বলেছো তো গোপাল। কিন্তু যাব কোথায়? কেন কেন, আমাদের পাশের গ্রাম খাই খাই গ্রামে। কিন্তু এরকম অদ্ভুত নাম কেন গ্রামের? ওখানে গেলেই শুধু মন প্রাণ একটা কথাই বলবে, খাই খাই আর খাই। তাই কিন্তু কিন্তু বনভোজনে শুধু খাওয়াই হবে, আর কিছু হবে না? হবে না কেন বিজ্ঞানী মশাই? ওখানে এত বড় পেল্লায় একটা পুকুর আছে, সেখানে আমরা সবাই মাছ ধরতে পারবো। বাবা বাবা, মাছ ধরবো, মাছ ধরবো। সেই কবে বাচ্চা বয়সে শেষবারের মতো মাছ ধরেছিলাম, কি আনন্দ। মাছ ধরা নিয়ে গোপালকে জব্দ করার একটা দারুণ ফন্দি মাথায় এসেছে। মহারাজ, ওখানে মাছ ধরার একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? বাবা বাবা বাবা, তাহলে তো দারুণ হবে, দারুণ। তাহলে পুরস্কারের ব্যবস্থাও থাকবে তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, থাকবেই থাকবে। তাহলে গোপাল সব ব্যবস্থা করো, আমরা সামনের রবিবারই বনভোজনে যাব। ও হো হো। কেউ কিন্তু ছিপ নিতে আবার ভুলে যাবেন না, মহারাজের মাছ ধরার প্রতিযোগিতা বলে কথা।
তাড়াতাড়ি কর গুলটে, পুটিরা দাঁড়িয়ে থাকবে। গোপাল দাদু দেরি হলে কিন্তু খুব রাগ করবে। এই তো মাছটা কিনে বাড়িতে দিয়েই চলে যাবো। সে তো কখন থেকে মাছ শুধু দেখেই যাচ্ছিস। বাজারে পুকুরের মাছ আছে যে কিনবি? সত্যি কথা। আচ্ছা কাকু, বাজারে মাছ সব কোথায় গেল বলো তো? মাছ তো আজ আর পাবে না। কেন কেন? আজ সকাল সকাল পুকুরে সব মাছ কিনে নিয়েছে ওই ওই যে ওই বটা আর ঘটা। কি হলো রে, এত দেরি হলো কেন? আর বলো না গোপাল দাদু, বাজারে মাছ কিনতে গিয়ে দেখি একটাও পুকুরের মাছ নেই। সব মাছ কিনে নিয়ে গেছে। কি কি নামটা বললো রে গুলটে? কি যেন কি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বটা আর ঘটা। বলিস কি, বটা আর ঘটা মানে ওই মন্ত্রীর স্যাঙাত? ওরা সব পুকুরের মাছ বাজার থেকে কিনে নিয়েছে। কি হয়েছে গোপাল দাদু? মনে হচ্ছে মন্ত্রীটা কোনো ফন্দি আটছে। তাই নাকি? মন্ত্রী তো প্রায় জোর করেই মহারাজকে দিয়ে আজকে বনভোজনের দিনে মাছ ধরার প্রতিযোগিতা করাবে ঠিক করল। আবার আজ সকালে ওর দুই স্যাঙাত বটা আর ঘটা বাজার থেকে সব পুকুরের মাছ কিনে নিয়ে গেল। ব্যাপারটা তাই কেমন কেমন লাগছে যেন। কি করবে গো এবার তাহলে গোপাল দাদু? কিচ্ছু না কিচ্ছু না, মন্ত্রীর ফন্দির অব্যর্থ টোটকা আছে আমার কাছে। কি সেটা কি? ইলিশ মাছ। মানে? সেটা বনভোজনে গিয়েই মন্ত্রী টের পাবে, আর তোরাও জানতে পারবি। তাহলে চলো বনভোজনে। সত্যি গ্রামটার নাম একেবারে ঠিকঠাক দেওয়া হয়েছে। এসে থেকেই যা খিদে পাচ্ছে বাবা। এবার তাহলে প্রতিযোগিতা শুরু হোক, কি বলেন মহারাজ? গোপাল দাদু ওই দেখো, ওই যে ওরা। তাই তো রে গুলটে, ওরাই তো সেই বটা আর ঘটা। হাতে দুটো বড় থলে, মানে ওতেই সব মাছ আছে। ঠিক আছে, কি করবে গো এবার তাহলে গোপাল দাদু? ধীরে বৎস ধীরে, আগে মাছ ধরার খেলাটা জমে উঠুক, তারপর তো খেলটা আমি দেখাবো। এই সবাই বসে পড়ো, বসে পড়ো, ছিপ নিয়ে বসে পড়ো, বসে পড়ো। কি বিজ্ঞানী, কটা মাছ ধরবে বলে মনে হচ্ছে? আমরা আর কি ধরবো, মন্ত্রী মশাই যা লাফালাফি আর ঝাপাঝাপি করছেন, মনে হচ্ছে তো সব মাছ উনি একাই ধরবেন। আমি বাবা শুধু মাছ ধরবো আর কবিতা বলবো, কেমন? তাহলে প্রতিযোগিতা শুরু। এবার বটা আর ঘটাকে কাজ আরম্ভ করতে ইশারা করি। হ্যাঁ, ওই দেখ মন্ত্রী মশাই চোখ মারলো, মানে আমাদের কাজ শুরু করতে বললো। তাহলে চল একটা করে মাছ নিয়ে জলে ডুব দি। হ্যাঁ হ্যাঁ তাই চল। ওই দেখো গোপাল দাদু, দেখো ওরা জলে নামছে, হাতে আবার মাছ নিয়ে। দেখেছি দেখেছি দেখেছি। এই তো ফাগলা ডুবছে। পেয়েছি পেয়েছি, এই পেয়েছি। এ বাবা, এ তো একটা কুচো চিংড়ি। এ মা, আমার কেন জানি না মনে হচ্ছে মহারাজ এই মাছ ধরার প্রতিযোগিতা আমিই জিতবো। তাহলে তো পুরস্কার তোমার কপালেই নাচছে মন্ত্রী। কিন্তু কিন্তু কোন বড়শিতে মাছ গাঁথবো? কোন বড়শিতে? এইটাতে।
পেয়েছি, এই তো একটা বড় কাতলা পেয়েছি। বাহ বাহ, বিজ্ঞানী পেয়েছে কাতলা বড়। এই বাচ্চারা, তোমরা এখন কবিতা পড়ো। পেয়েছে পেয়েছে কাতলা পেয়েছে, কে পেয়েছে কে পেয়েছে, বিজ্ঞানী পেয়েছে। বেচারা কার বড়শিতে মাছ লাগাল, হ্যাঁ? কে পেয়েছে কে পেয়েছে, বিজ্ঞানী পেয়েছে। ওরে বটা, ভুলভাল বড়শিতে মাছ গাঁথা হয়ে গেছে রে। তো বুঝবো কি করে জলের তলায় কোনটা কার বড়শি? ওদের বুঝিয়ে দিতে হবে আমি সবার শেষে বসে আছি। হ্যাঁ, না, আমি সবার শেষে গিয়েই বসি। ওই দেখ মন্ত্রীমশাই সবার শেষে। এবার শুধু জলের তলায় শেষ বড়শিতে মাছ গাঁথলেই হবে। কি হলো মন্ত্রীমশাই? আপনি নাকি প্রতিযোগিতা জিতবেন, তা প্রথম কাতলাটা তো বিজ্ঞানী পেয়ে গেলেন। তাতে কি, আমি জানি আমার ভাগ্যে অনেক অনেক মাছ নাচছে আজ। হ্যাঁ, নাচাচ্ছি তোমাকে, ভালো করে নাচিয়ে দেব। এই তো পেয়েছি একটা বড় রুই। গোপাল গোপাল, দেখো এই আমি শুরু করলাম মাছ ধরা। বাহ, এই যে বড় রুই, মন বলে শুধু গরুর দুধ দুই। মন্ত্রী, তোমার মাছ ধরার হচ্ছে এত ভালো, তা তো জানতাম না। আসলে মহারাজ, আমার এত প্রতিভা যে সব কটার কথা বলতে না ভুলে যাই। এবার একদম ঠিকঠাক হয়েছে। নে আর দেরি না করে পটপট শুধু শেষের বড়শিতে মাছ গেঁথে যা। এই যে আমার একটা। বাবা মন্ত্রী, তুই তো দেখছি পাক্কা জেলের মতো মাছ ধরছো। আবার একটা, এবারও কাতলা। কি করছো কি মন্ত্রী? এই যেন মনে হচ্ছে মাছ বৃষ্টি হচ্ছে। না, আমি বরং আমার জায়গাটা একটু পাল্টে নিই। গোপাল, তুমি তোমার জায়গা পাল্টালে কেন? হ্যাঁ, আমার ইচ্ছে। এই তো পেয়েছি পেয়েছি, রুই পেয়েছি। বাবা গোপাল, তুমিও তো দেখছি কারোর থেকে কম যাও না। গোপাল, এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। মাছ ধরুন মন্ত্রীমশাই, মাছ ধরুন। এবার দেখুন না আমিও কেমন টপ টপ করে মাছ ধরি আপনার মতো। ইরে, বটার ঘটা তো শেষের বড়শিতেই মাছ কাঁদবে। তাহলে তো এবার গোপালের ভাগ্যেই সব পেয়েছি পেয়েছি, একটা বড় রুই পেয়েছি। কি বললাম মন্ত্রীমশাই? এবার সব মাছ আমি ধরবো। না না, ওদের আবার ইশারা করতে হবে। এবার মাছ ধরছে শুধু গোপাল, আর আমরা চাপড়াচ্ছি কপাল। আবার পেয়েছি, তিনটে হয়ে গেল মন্ত্রীমশাই, তিনটে। মহারাজ, মনে হচ্ছে আমি জিতবো। জেতাচ্ছি। আরে শেষে নয়, শেষের আগেরটা। মন্ত্রীমশাই, এ আবার কার সঙ্গে কথা বলছেন? আমি ভগবানকে ডাকলাম যাতে আমার বড়শিতে মাছ ধরে। ভগবান, শেষে নয়, শেষের আগেরটা। ও আপনি যতই ডাকুন কিচ্ছু হবে না। এবার সব মাছই আমার বড়শিতে। এই দেখুন, আবার একটা। কি হলো? বললাম না শেষের আগেরটাতে। শুনছিস না, বলছে শেষের আগেরটাতে। দেখি জলে নেমে দেখি। এ কি, আমার বড়শিতে টান পড়ছে যে। বাবা, এই যে বিশাল বড় মাছ মনে হচ্ছে। টানুন,
হেইও হেইও ও আরো জোরে বলবো হেইও হেইও কবি কবি তুমি বাদ বাদ প্রতিযোগিতা থেকে মাছ ধরতে গিয়ে জলেই পড়ে গেলি। এই রে বটা আবার গুলিয়েছে। না, আমাকে আগের জায়গাতেই যেতে হবে দেখছি। মহারাজ, গোপাল আমার জায়গায় বসে মাছ ধরছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক ঠিক গোপাল, মন্ত্রীকে জায়গা ছাড়ো, জায়গা ছাড়ো। আগের মতো আবার শেষের বর্ষি। এবারে শুরু করি আমার আসল খেল। কি হলো গোপাল, কোথায় যাচ্ছ? একটু হাত পা ছড়িয়ে আসি। কিন্তু প্রতিযোগিতা? ও আমি যে চারটে মাছ ধরেছি, কেউ পারবে না আমার ধারে কাছে আসতে। এই যে পেয়েছি আমার একটা। এই ইলিশ মাছ দিলাম মিশিয়ে, ব্যাস। এবার মন্ত্রীর বড়শিতে ইলিশ মাছ উঠবে পুকুর থেকে। আবার একটা। ইস, আমার কপালটাই খারাপ। মন্ত্রী মশাই একের পর এক বড় মাছ ধরছেন, আর আমার কপালে সেই একটা কুচো চিংড়ি। তুস। নি, এবার আবার মাছ ধরতে বসি। কি হে গোপাল, মন্ত্রী মশাই তো পুকুরের সব মাছ ধরে নিয়ে গেল। পণ্ডিত মশাই, মন্ত্রী মশাই তো আগের জন্মে জেলে ছিলেন, তাই এ জন্মেও মাছ ধরার অভ্যেসটা রয়ে গেছে। তুমি যতই আওয়াজ দাও গোপাল, আজ পুরস্কার নাচছে আমারই কপালে। ব্যাস ব্যাস, প্রতিযোগিতা শেষের বাঁশি বাজাই এবার। এবার মাছ গুনতে হবে, দেখতে হবে কে আজ এই প্রতিযোগিতায় জিতলো। কি গো গোপাল দাদু, মন্ত্রী মশাই তো ড্যাং ড্যাং করে জিতে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো চুপ করে শুধু দেখে যা। গুণাগুণির আর আছে কি মহারাজ? এ তো চোখে দেখেই বোঝা যাচ্ছে যে আমার ধরা মাছের ধারে কাছে কেউ নেই। ঠিক ঠিক, ঠিকই বলেছেন। মন্ত্রী ধরেছেন কত মাছ, আর আমাদের অবস্থা কাজ নেই তো খই ভাজ। আমার তো সবে ধর নীলমণি একটাই কাতলা। আর গোপাল কটা ধরেছে? মোটে 4টে। তাহলে আজকের মাছ ধরা প্রতিযোগিতায় জয়ী হলো আমাদের মহামন্ত্রী। কি মহারাজ, একই কাণ্ড! ওহ, গোপালের এই সময় আবার কি বলার হলো? হ্যাঁ, কি আবার কাণ্ড হয়েছে গোপাল? বাবা, মন্ত্রী মশাই পুকুর থেকে রুই কাতলার সঙ্গে আবার ইলিশ মাছ ধরেছেন। কি কাণ্ড, কি কাণ্ড! আরে তাই তো। এ কি মন্ত্রী, এটা কি করে হলো? না মানে মহারাজ, ওটা বোধহয় লাফিয়ে নদী থেকে। ব্যাস, আবার তোতলামি শুরু হয়ে গেল তো। লাফিয়ে নদী থেকে 10 মাইল দূরের পুকুরে এসেছে, ঠকবাজি হচ্ছে। হ্যাঁ, সে তো হবেই মহারাজ, সে তো হবেই। এ তো পুরো ঠকবাজি করে মাছ ধরেছেন মন্ত্রী মশাই, আর তাই এখন ধরা পড়ে তোতলাচ্ছেন, খাবলাচ্ছেন। এরপর আরো কত কিছু করবেন। মহারাজ, ওই যে বটা কটা, ওরা এই মন্ত্রী মশাইয়ের ছিপে মাছ আটকাচ্ছিল। এখন একটাই কাজ করবে মন্ত্রী, সেটা হচ্ছে যা মাছ ধরা হয়েছে সব কটা কেটে ধুয়ে আমাদের জন্য ওই তো ভাজবে। হ্যাঁ নয় হ্যাঁ। ওরে বাবা রে, আমি রান্না জানি না গো, আমি রান্না জানি না। বসে না থেকে কাটাকাটি ভাজাভাজি শুরু করুন। আর তারপর সেই ভাজা মাছ আমরা সবাই তাড়িয়ে চেটে পুটে খাবো। ঘটা সব গুলিয়ে গেছে। চল চটপট কেটে পড়।